পরীক্ষা দিতে গিয়া পরীক্ষায় পাশ করছে, এখন রেজাল্ট কিন্তু ভালো, আমার বন্ধুরে আমি পুরস্কৃত করব। পুরস্কার দিলেন দুইটা ছেলে ফিরাইয়া, পুরস্কার দিলেন বিবিরে ইনটেক রাখিয়া। 3 নাম্বার হলো যেই শহরে 40টা বছর দাওয়াত দিল গো, 40টা বছর টানা দাওয়াত দিল, সেই শহরের মানুষকে 40 বছর দাওয়াত দিয়া কালেমা পড়তে পারলো না, পড়াইতে পারলো না। মানুষ উনারে মারধর করলো, হাসি তামসা করলো, টিটকারি মস্কারি করলো। সেই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ কালেমা পইরা ঈমান আনছে। 4 লক্ষ মানুষ তাদের নবীরে তালাশ করে পাগল পাগল হইয়া শহরে ঢুকতে দেরি মানুষ নবীরে পাইয়া আনন্দে উল্লাসে নাচতে শুরু করলো, জড়ায়া ধরতে লাগলো, কান্না শুরু করে দিল আর বলল, নবী গো আপনি নাই, বহু তালাশ করছি আপনারে, আর আপনারে হারাইয়া পাগল পাগল হয়ে গেছি গো নবী। আমরা আপনার একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি, আপনি নবীরে বিশ্বাস করলাম, আমরা কালেমা পড়ে ঈমান আনছি। নবী তাকাইয়া বলে, মালিক কি পরীক্ষায় ফালাইয়া ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করাইলা, পুরস্কারও ভালো দিলা, আমি যেই শহরে 40 বছর দাওয়াত দিলাম একটা মানুষকে কালেমা পড়াইতে পারলাম না, সেই শহরের 4 লক্ষ মানুষ কালেমা পড়ে ঈমান আনছে, এর চেয়ে বড় শুকরিয়া কি হতে পারে? সুবহানাল্লাহ। বলুন, এর ফল হলো ধৈর্যের ফল মিষ্টি, কথা কয় না? কত বড় বড় মুসিবত ইউনূস নবীর আল্লাহ দিছে, ধৈর্য হারা হইছে, কথা কয় না? আল্লাহ বলেন, নুনওয়ালার ঘটনা, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। মাছওয়ালায় বিপদে পইরা শরণাপন্ন হইছে, আমি আল্লাহ তারে উদ্ধার করছি, কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম, তোমরাও যদি আমার কাছে সাহায্য চাও, ওয়াদা দিলাম রে আমি আল্লাহ তোমাদেরকেও সাহায্য করব। আজকের থেকে ওয়াদা করেন, মুসিবতে পড়লে কিন্তু আপনার বিবির মধ্যে এমন গুণ আল্লাহ দিছে গো, আপনার বিবি যখন আবার দোয়া করে তার হাত আবার ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ। হাত ভালো হওয়ার পরে কিন্তু ওই যে লুচ্চামি যেটা, এটা কিন্তু ছাড়ে না। আল্লাহর পয়গম্বর, আপনার বিবিকে তারা ক্ষতি করতে পারে নাই, আপনার আমানতের কোনো খেয়ানত করতে পারে নাই, সুবহানাল্লাহ। তাহলে ওনার সন্তান ছোটটাকেও ফেরত পাইল, ওনার বড় ছেলেটাকেও ফেরত পাইল, স্ত্রীও একেবারে ইনটেক অবস্থায় ফেরত আসছে, সুবহানাল্লাহ। এই যুবক ভাই, মাছওয়ালার ঘটনার থেকে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিল? ধৈর্য ধারণ করার পরে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়, কথা হয় না? ধৈর্যের ফল কি হয়? ইউনূস আলাইহিস সালাম আল্লাহ যখন ওনাকে পাকড়াও করছে, পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ যারে যত বেশি ভালোবাসে রে, তার উপরে তত বড় পরীক্ষা দেয়। আর আমরা যদি একটু পরীক্ষা আসে, একটু বিপদ আসে, উইটা কয় আল্লাহকে আর কেউ দেখে না, খালি আমারই দেখে। নামাজ তো পড়ি ঠিক হোক, দান সত্যও করি, কিন্তু আল্লাহ ঘুরে আমারই ধরে, আর কেউ দেখে না। এই যে শেষ, যা অর্জন করি সব শেষ, কারণ আল্লাহ তোমারে ভালোবাসে। যারে বেশি মহব্বত করে আল্লাহ তার উপরে তত পরীক্ষা দেয়, মুসিবত দেয়। মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার বল, আল্লাহ সর্বহালতে আমি আলহামদুলিল্লাহ। মুসিবতের মধ্যে তাই কেউ বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি যে অবস্থায় আমারে রাখছেন, আমি ওই অবস্থায় শুকরিয়া আদায় করি। যত মহব্বত আল্লাহ বেশি করে তত বেশি পরীক্ষা দেয়। ইউনূস নবী হলেন আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর বন্ধু, মহব্বতের একজন প্রতিনিধি। আল্লাহ তারে মহব্বত করে যখন দুনিয়ায় পাঠাইলেন, 40 বছর দাওয়াত দেওয়াইলেন, একটা মানুষ কালেমা পড়ল না, ধৈর্যহারা হইল না, বিচার চাইল আল্লাহর কাছে। আল্লাহ বলছেন গজব দিব, দেশ ছেড়ে চলে গেলেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না, আল্লাহ পরীক্ষায় ফালাইয়া দিল। আল্লাহ কিছু কিছু সময় বক্তাদের, শ্রোতাদের কারণে বক্তার কথা বলার আগ্রহ নষ্ট হয়, যেটা আপনারা করছেন, যেইভাবে বসছেন, কথা বলার আগ্রহ উৎসাহ কোনোটাই নেই। এই জন্য আজিজ সাহেব, জালালি সাহেব কইছে যে কেমনে কথা কইবেন, আসলে তো কথা বাইরিবার মতো কোনো পরিবেশ রাখছেন না। আচ্ছা, কারণে আপনি কই না, আমি কই,
মাঝখানে ফাঁকা জায়গা থাকলে বয় মিস্টার ইবলিস। আর মিস্টার ইবলিস যেখানে বসা থাকে এখানে আপনার হেদায়াত লইয়া বাড়ির যাইবেন ই আশা করা যায়নি। তিটা দিয়ে আবার বুঝেন মাথাও লাড়া দিতেছেন দিয়ে আজ্ঞান না দিই চাচা কয় বুঝছি কিন্তু লড়তাম না। এতক্ষণে শয়তান এখানে বইয়া একজনের খান্দ কিন্তু বর করে বই রয়েছে। মেহেরবানি করে শয়তানরে বসার সুযোগ দিয়েন না। মাঝখানে ফাঁকা জায়গা থাকলেই মিস্টার ইবলিস বইয়া যাবে। আর যার কাছে ফাঁকা জায়গা থাকবে ইচ্ছাকৃতভাবে গুনাহগার হবে। তো আরামের ঘুম হারাম করছেন, নর্মাল বিছানায় পড়ছেন কি গুনাহগার হইবার লাগিয়া? হ্যাঁ কথা কই না দিক না খন আবার দি লড়েন না ঘটনা কিতা কই কথা কইবে। সারা অঙ্গে ব্যথা মলম লাগাইবেন, জাগা মতে মলম লাগানো হয় না। ডাক্তারের কাছে গেছে বেচারা গিয়া কয় স্যার আমার মাজার মধ্যে খুব মারাত্মক ব্যথা পাইছি রাস্তার তৈরা, এখন কি করা যায়? ডাক্তার কইল ঠিক আছে আমি একটা মলম দিই, এটা জাগাটা লাগাই দিবেন যেখানে দুঃখ পাইছেন, ডেলি 3 বার লাগাইবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। বেচারা খুশিয়া মলম নিয়া জাগা মতোই মলম লাগাইছে। 15 দিন পর আয়া কয় মিয়া ফাইজলামির একটা সীমা আছে, 500 টাকা দিয়ে আমি ভিজিট কেটে ঢুকলাম আপনার এখানে, তো ওষুধ দিয়ে দিলেন কিছু তো কাজ হওয়ার কথা, বিন্দু পরিমাণ কাজ হয়েছে না। ডাক্তারে কয় আমার মান সম্মান লইয়া টানাটানি। হ্যাঁ এতদিন ধরে আমি ডাক্তারি করি, কোনো রুগী ডাইরেক্ট আমারে কিছু বলতে পারে নাই, এই বেচারা দিয়ে আমার রুগীর সামনে ইজ্জত মেরা লাইল। কই কি সমস্যা? বলে সমস্যা আপনি বলছেন জাগা মতো মলম লাগাইতাম, লাগাইছি তো না, আমার ব্যথা তো কমলো না, তো আপনার জায়গাটা দেখি তো কারণ একটা রিক্সা লই আই। বেচারা কয় রিক্সা লই আই, রিক্সা আনবেন কেন? ওমা যে জায়গাতে আমি ব্যথা পাইছি এটা দেখাইতাম না। ও কোন জায়গায় ব্যথা পাইছেন? কই যে 3 রাস্তার মোড়। আপনারা কন 3 রাস্তার মোড়ে দিন 3 বার গিয়া মলম লাগাইছে, ভালো হওয়ার সম্ভাবনা আছে? ব্যথায় কি রাস্তায় পাইছে না কোমরে পাইছে? লাগাইছে কৌ বুঝছেন না মনে আপনারা? ডাক্তারে কইছে মলম লাগাই তো কোমরে, কইছে আপনার যেই জায়গাত ব্যথা পাইছেন এই জায়গাত লাগাইন। ব্যথা পাইছে 3 রাস্তার মোড়ে, ওই রাস্তাত গিয়া 3 দিন মলম লাগাইছে। ভালোইব কোথায় লাগাইতিব? হ্যাঁ জাগা মতো লাগাইতি। আপনারা ওয়াজ ওয়াইছেন ঠিকই, কিন্তু হেদায়েত লইয়া বাড়ির যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ জাগা মতো আপনারা বসতে পারেন নাই, জাগা মতো বসতেই। এই যে হুজুররা বলতেছে যে মাঝখানে ফাঁকা জায়গা রাখা ঠিক না, এর ফড়ও লড়তে রাজি না। ওয়াজ থেকে গিয়া কইবেন যে ওয়াজ তো উনলাম কিন্তু পরিবর্তন তৈল না, ওই রাস্তাত মলম লাগানির মতো হইব। এই জন্য মনোযোগ। এই ফুলা পান্ডেরি কি উঠাইবেন? এদের মাহফিলের কোনো ডিসিপ্লিন বুঝতে। এই আপনারা যে কালা ফান যে এখানটা সাইনবোর্ড একটা গলাত লাগাইছেন, আপনারা দায়িত্ব কিতা? সাইনবোর্ড লাগাই বুঝাইতেছেন আমি একজন সদস্য, তো সদস্যর কাজ কি? ফুলা ফান্ডি যেখানে হাসাহাসি করতেছে, ওয়াজের তো কোনো পরিবেশ ওইটা হইছে না, এরপরেও আপনারা যেটা করতেছেন আরো রুচি নষ্ট করতেছেন। আবার এর সাথে কথা কয়, হ্যাঁ দৌড়াই দিবন নে, হ্যাঁ দৌড়াই দিয়ান, গেটের বাইরে দিয়ান, ওয়াজ উনতে হয়েছে না, ফাইজলামি করতে হয়েছে। আবার বয়সে নিয়ে সবটির এক কেন, যত আড্ডা আছে বয়ে বয়ে সবটি কেন করতেছে? হাসছেন না, এগুলো পরিবেশ না তো, কথা বলার একটা পরিবেশ লাগে। কথা আমি বলতেছি মাঝখান দিয়ে আমাদের সিলি দিলাম আমার মন জায়গায় দিকে, তো কিতা কইছিলাম আমার ইয়াদ থাকতো না। মনোযোগ দেওয়া দরকার, মনোযোগ দেওয়া। দেখেন একটা জিনিস ইয়াদ রাখবেন, ঘুম আরামের ঘুম কিন্তু আপনারা ছাড়ছেন, ভালো বিছানা ছাইরা এখানে নর্মাল বিছানায় বসছেন, উদ্দেশ্য একটাই কিছু দিনই কথা শুনবো, আমল করব। এত কষ্ট করে এখানে বৈশা যদি গুনাহগার হইয়া যান তো লাভটা কি? এর থেকে বাড়িতে ঘুমানি ভালো না? মেহরবানি করে এই কাজটি করেন না, পরিবেশটা সুন্দর করেন। ফুলাফান্ডি আবার আইতেছে, একটা একটা কথা কইতেছে, আরে দূর আই একেবারে বাউন্ডারি বাড়ি দিয়া আর নাইলে 3-4 আমার স্টেজও লইয়ে করেন কোনো রকম, 3-4 জন ধরে স্টেজও বয়াতে রাখেন, এখানে বই থাকবো একটা কথা বইতো না, কুলো করে লইয়ে পড়েন। সম্মানিত সুদী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিসে বসছেন। আল্লাহর রাসূল এই মজলিসের ব্যাপারে বলে
নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসেনি সবার কাছে সুবহানাল্লাহ? তাহলে এখানে বসলে সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। আমরা গুনাহ মুক্ত একটা পরিবেশে বসছি, ঠিক না? এই জন্য এটা গুরুত্বপূর্ণ মজলিস আজকের জন্য। যারা রাস্তাঘাটে আসি, অনর্থক সময়টুকু নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। প্রতিদিন হায়াত থাকলে আড্ডা গল্প করতে পারবো, কিন্তু হায়াত থাকলেও আগামীকালকে এখানে বসতে পারবেন না। আগামীকালকে মাহফিল হইব, তাহলে প্রতিদিন গল্প করার সুযোগ আছে কিন্তু মাহফিল শোনার সুযোগ নেই। মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে চলে আসুন। আর যতক্ষণ আলোচনা চলবে, মানুষ যেমনই আছেন অন্ততপক্ষে আপনারা পরিবেশ তৈরি করে বসুন, কথা আমরা না বলি। মানুষ বড় কথা না, আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ ভিতর থেকে বাইর করে দিবে যদি আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করেন। পারবেন না ইনশাআল্লাহ? আর মাঝে মধ্যে আপনার গলাটাও একটু লাড়াছাড়া দিয়েন, একবারে চুপ করে বসে থাকেন না। কিছু কথা টথা কইলেও হাঁ হুঁ কইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে যেটা দরকার বলবেন। আপনারা আওয়াজ দিলে বক্তার কথা বলার উৎসাহ বাড়ে। একটু মাঝে মধ্যে হ্যাঁ না এগুলা বললেন, পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের বিষয় উল্লেখ করছেন। তবে ওনার নাম এই আয়াতে ডাইরেক্ট না বলে একটা উফাদি বলে ডাক দিছে। উফাদি বলে আল্লাহ ডাক দিছে, যদিও ওনার নামে একটা সূরাই আল্লাহ নামকরণ করছে। এই পয়গম্বরের নামে একটা সূরা আছে, কিন্তু বিভিন্ন জায়গায় ওনার উফাদি বলে আল্লাহ ডাক দিছে। সাহিবুল হুদ, এখানে আল্লাহ বলছেন মাছওয়ালা। কিওয়ালা? মাছওয়ালা। ওয়াজান্নুন, মাছওয়ালা। এই মাছওয়ালা বইলা আল্লাহ ডাক দিছে। যাকে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে ওনার নাম হলেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাছ বিক্রি করতেন। কথা হয় না দিই, এটাও জানে না অঙ্কিতা হইতো, তুই হাঁ কু হয়ে লিবেন। মাছ বিক্রিও করতেন না, মাছের ব্যবসাও না, মাছ বিক্রিও করতেন না, মাছ চাষও করতেন না। তাহলে আল্লাহ মাছওয়ালা গুলো করে মাছের সাথে ওনার একটা ঘটনা ঘটছে, এই জন্য আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কম্বল জড়ায়া যখন ঘুমাইছে, আল্লাহ ওনার কম্বল ওয়ালা বলে ডাক দিছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ ডাক দিছে হে কম্বলওয়ালা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ বিক্রি করতেন না, মাছের ব্যবসাও করতেন না, কিন্তু আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। আল্লাহ এই সূরার এই আয়াতে বলতেছেন যে আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ সহকারে শোনো। মনোযোগ দিয়া শোনার কথা কে বলছে? এমন আপনার মনোযোগ দেওয়া দরকার নেই। আমি কই বসি বাস করতাম, একটু হ্যাঁ হুঁ কইয়েন। আল্লাহ নিজে কইতেছে আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ সহকারে শোনো। তাহলে এই কথাটা আল্লাহ কইছে আপনারা শুনবার লাগে মনোযোগ দিয়া। অমনোযোগী হইলে গুনাহগার হইবে, আমার মনোযোগ দিয়ে শুনতে হইবে। মাছওয়ালার ঘটনা, দুনিয়াতে আল্লাহ বহু নবী রাসূল পাঠাইছে। 2,24,000 1,24,000 মতান্তরে নবী রাসূল দুনিয়াতে আসছে। সমস্ত নবীদের কাজ ছিল আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরা, দিনের দাওয়াত, দিন প্রচার প্রসার করা, একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া। যত নবী রাসূল দুনিয়াতে আসছে
দুইজন নবী বাদে সব নবীরা এই দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে এবং দাওয়াত দিতে গিয়া মৃত্যুবরণ করছে। বলুন কয়জন নবী বাদে? দুইজন বাদে বাকি যত নবী রাসূল আসছে সমস্ত নবীরা দাওয়াত দিতে গিয়া মার খাইছে, দাওয়াত দিতে গিয়া লাঞ্ছিত অপমানিত হয়েছে। আমাদের রাসূল সহ মার খাইছে। দুইজন নবী মাইরও খান নাই, লাঞ্ছিত হয় নাই, অপমানিত হয় নাই। এর মধ্যে একজন নবীর নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনারে মারে নাই কেন শুনছেন? এই উদ্দুর বুঝো আল্লাহ দিশা। উনি প্রথম মানুষ, তো মারতো কেডা? কথা হয় না দেখি ইয়া আল্লাহ, উদ্দুরও মাথার ধরে না। হুজুর রাফি সত্যি কইতো করে আপনার মাথা কেস করে না যে মানুষ তুই উনি প্রথম, তো উনারে মারতো কেডা? উনি প্রথম মানুষ, প্রথম নবী, ওনারে মারার কেউ নাই। কিতা বলছেন চাচা? আমিও কই লারা সারা দিন দাঁড়া যেতে বসে প্রথম মানুষ, আবার প্রথম নবী, মারইন না তো কেউ নাই। এর লিগে উনি মাইরও খাইছে না, কেউ গালিও শুনছে না, গেল একটা। দুই নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাইর খাইছে না, উনি লাঞ্ছিত না, অপমানিত না। কেন? উনি তো প্রথম মানুষ না, ওনার আব্বাও ছিল নবী, কারিম ইবনে কারিম, দাউদ নবীর ছেলে সুলাইমান নবী। তাহলে উনি মাইর খেল না কেন? এর মূল কারণ হলো উনি ছিল বাদশাহ। বলুন উনি কি ছিল? বাদশারে কেউ মারেনি? কথা হয় না দি প্রধানমন্ত্রী কেউ মারতে পারবো? চতুর্দিক দিয়ে গিয়ে দেখেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী আছে সব চতুর্দিকে বসে রয়েছে, দ্বারা কাছে যাইতে পারবে? যিনি দেশের প্রধান হয় তার সিকিউরিটি থাকে, তার বাহিনী থাকে তার হাতে, তাহলে মারবো কেডা? জনগণ কথা বলা সাহস হইব নি? পারলে শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা কনছেন মোবাইলে, ওইটা একটা ভিডিও সাইডা দেন, কালকে দেখবেন আপনি নাই। কথা হয় না? নাই, আপনার নাই 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 নাই, শেষ। কথাই কোয়া যায় না, মারবো কেন? আর সুলাইমান নবী সাধারণ কোনো বাদশা ছিল না। আমার কথা বুঝতেছেন? দুনিয়াতে উনার মতো বাদশাহী আল্লাহ কাউরে দিছে না। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কোন কেউ মারা গেলে না, আমার জানতেই তো সব জায়গার সিস্টেম তো ভিন্ন হইতে পারে। এত বড় কথা সুবহানাল্লাহ আসেনি? আল্লাহ নিজেই বলছেন, আমি আমার সুলাইমানরে যে রাজত্ব দিছি, কিয়ামত পর্যন্ত আর কাউকে এমন রাজত্ব দিব না, সুলাইমানের আগেও কাউকে দেই নাই। হিরম বাদশাহ আল্লাহর পাঠাইছেন, সবচেয়ে পাওয়ারফুল বাদশাহ ছিল। মানুষ বাদশাহ হইলে, প্রেসিডেন্ট হইলে, পৃথিবীর এখন সবচেয়ে শক্তিশালী কে? আমেরিকা, জো বাইডেন। তার বাহিনী কি? তা মানুষ বাহিনী কি? এক জাতের বাহিনী। আর সুলাইমান নবীর আল্লাহ বাহিনী দিছে তিনটা। কয়টা বাহিনী? মানুষ, জিন, পাখি। কয়টা বাহিনী? মানুষের দ্বারায় যে বাহিনী তৈরি করে, এটা ঠেলা অতি সহ্য করণ যায়। আমেরিকা তো মানুষ বাহিনী, এর ভরত তো কেউ তার সঙ্গে লড়াই করতে যায় না, ঠিক নেই? আর এই জায়গা বলে জিন্নাত বাহিনী। কিতা বুঝো? জিন্নাত হলো ওনার বাহিনী, পাখি হলো ওনার বাহিনী। আল্লাহ তিনটা বাহিনীর সমন্বয়ে সুলাইমান নবীরে পাওয়ার দিছে। আবার হইল নবী, সাধারণ কথা, ওনার বউ আছিল 300। আসিনি সুবহানাল্লাহ? যেইভাবে কোন বোঝা যায় আপনারা সম্ভব, একটার বেশি দুইটা করা সাহস পান আগে। 300 বউ, 700 বান্দি আছিল। আসিনি সুবহানাল্লাহ? 300 বউ আর 700 বান্দি, মানে কৃতদাস মহিলা 700 আছিল, এগুলো 1000। 300 বউ যদি হয়, প্রথম দিন আজকে দেখা করলো, শেষেরটার সাথে দেখা করতে কতদিন লাগবে? 1 বছর। চিন্তা করেন,
300 বউ। এরপরে ওনার ছিল জিন, ওনার ছিল মানুষ, ছিল পাখি। আল্লাহ ওনাকে একটা বিমান দিয়েছিল, যেই বিমানটাতে কোনো পেট্রোলের প্রয়োজন ছিল না, তেল গ্যাস কোনো কিছুর দরকার নেই। এখন যত বড় প্রযুক্তি, তথ্য প্রযুক্তির যুগ, এখন মানুষ বিশাল বড় বড় বিমান বানাচ্ছে, এগুলোর মধ্যে তেল পেট্রোল লাগে। কিন্তু আজ থেকে হাজার 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 বছর আগে আল্লাহ এমন এক বিমান দিছে সুলাইমান নবীরে, যেটা তেলও নাই, গ্যাসও নাই, পানিও নাই, এমনি দূরে। সুলাইমান নবীর এই বিমানে 700 বান্দি এবং 300 বউ, জিন্নাত এবং মানুষ পাখি সব একসাথে এটার মধ্যে উঠত। এত বড় বিমান কিয়ামতের আগেও কেউ বানাইতে পারবে না। এখন দিয়ে এত তথ্য প্রযুক্তি, 6000-এর উপরে, না সরি 700 না 6000 জানে, 700 টোটাল 700 মনে, হ্যাঁ 700 পর্যন্ত মনে গেছে। 700 পর্যন্ত গেছে। এর বেশি বিমানে বহন করার মতো আর ক্ষমতা নাই এত তথ্য প্রযুক্তির যুগে। আর তখন হাজার হাজার বাহিনী নিয়ে উনি বিমানে চড়ত। নির্দিষ্ট কোনো বিমানবন্দর ছিল না ল্যান্ড করার জন্য, যে কোনো জায়গায় এটা ল্যান্ড করতে পারত। সুবহানাল্লাহ। তাহলে এটা আজকে আমার সাবজেক্ট না, বুঝাইতে গিয়ে বলছি যে আল্লাহ এত ক্ষমতা সুলাইমান নবীরে দিছে, উনারে মারবো কেটা শুনছেন? সাহসটা ভাই বোনি কথা বলার। এই জন্য সুলাইমান নবীও দিনের দাওয়াত দিতে গিয়া মায়ের খান নাই, গালি শোনেন নাই। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আর অনেক গুণ আছে, যাক। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খান নাই, গালিও শুনেন নাই। আদম নবী প্রথম মানুষ, কোনো মানুষ ছিল না, উনি প্রথম নবী, গালিও শুনে নাই, মাইরও খায় নাই। বাকি যত নবী রাসূল আসছে, দিন প্রচার প্রসার করতে গিয়ে মার খাইছে। এর মধ্যে একজন হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি দিনের দাওয়াত দিছে একাধারা 40 বছর। কত বছর? 40 বছর দাওয়াত দিতে গিয়া মাইর খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে, রক্তাক্ত হইছে। কিন্তু 40 বছরের দাওয়াতে একজনও কালেমা পড়ল না। কিতা বুঝো? কতদিন দাওয়াত দিল? 40 বছর। ইমানদার হইল কতজন? একজনও না। বিষয়টা আশ্চর্যের ব্যাপার না? একজন পয়গাম্বর হইয়া দাওয়াত দিল 40টা বছর, একটা মানুষও কালেমা পড়ল না। এই 40 বছর দাওয়াত দিতে দিতে উনি যখন দেখলো যে না, এই মানুষগুলি এমন অবস্থা হইছে যে এরার খানে গিয়া দাওয়াত পৌঁছলো, এরা ইউনুস নবীরে নিয়া টিটকারি মস্কারি আর ফাজলামি করে। শেষে ইউনুস নবী, আল্লাহ আমি 40 বছর দাওয়াত দিছি, কিন্তু শেষ ফলাফল একটাও কালেমা পড়ছে না, তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি এখন ব্যবস্থা নেই। বিচার দিছে কার কাছে? আল্লাহ বিচার দিছে। এবার আল্লাহ কয়, শুনেন কি করো? আপনার যা সিদ্ধান্ত তাই করেন। আল্লাহ কয়, এখন এক কাজ করে, এরারে গিয়া কও কালেমা যদি না পড়ে তাহলে আমি গজব দিয়া ধ্বংস করে দিব। ইউনুস নবী গিয়া কয়, 40টা বছর দাওয়াত দিলাম, দাওয়াত তো গ্রহণ করলাই না, উল্টা আমারে মারলায়, গালি দিলায়। তে শুনো, ফাইনাল সিদ্ধান্ত, তোমরা যে বান্ডরামি করতাছ, গজব আইবা সবটিরে ধ্বংস করবো, আল্লাহ কইয়া দিছে। এই কথা শোনার পরে কি করা উচিত ছিল? এদের ভয় পাওয়ার কথা না? এরা আরো আসে, এরা টিটকারি মস্কারি ধ্বংস করে দেয়, তখন এর কাছে ভালো কথা মজা লাগে না। যতই এর ওয়াজ কইরা বুঝান, এর খানের ভিতরে গেলে পরে এটা ভালো লাগে না, কারণ এর কলিজা কালো হয়ে গেছে। এই জন্য সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না, ফাফে সারে না। কিন্তু এই নিনুয়া নামক শহরের মানুষ বুঝালাইছে যে আমরা লিমিট ক্রস করছি, নিজের পয়গাম্বরের উপর আমরা আঘাত করছি, গালি দিছি, মারছি, আমরা আল্লাহ ধরে লাইছি। কিন্তু কালেমা পড়ছে যেহেতু নিজের অপরাধ স্বীকারও করে লাইছে। আল্লাহর তো মায়া দেওয়ার অভাব নাই। আল্লাহ করে, জিবরাইল থাক, নিজের অপরাধও স্বীকার করছে, আমার উপরে ইমানও আনছে। ইমানদারের উপরে তার গজব দেওয়ান যায় না। রব্বে কারীম বলেন, নিনুয়া নামক শহরের মানুষগুলা
কালেমা পইরা ঈমান আনছে। আমি একজন ঈমানদারের উপরে গজব দিতে পারি না, ঈমানদারের উপরে গজব দিতে পারি না। আল্লাহ বলেন জিবরাইল রে গজব উঠায় আনে। নিনোয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে কালো ধোঁয়া যেটা ঘুরতে ছিল নিচের দিকে নামতে ছিল, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আসিনি সুবহানাল্লাহ। কালো ধোঁয়া যেটা নিচের দিকে নামতে ছিল এটা উপরের দিকে উঠতেছে, বিকট আওয়াজ আস্তে আস্তে কমতেছে। সুবহান। নামক শহরের মানুষগুলি বুঝতে পারলো রে আমাদের কালেমা আমার মালিক গ্রহণ করছে, আমাদের ঈমান গ্রহণযোগ্য হয়েছে। না হয় ওই দেখ গজব কিন্তু উপরের দিকে উঠতেছে, বিকট আওয়াজ কিন্তু কমতেছে। মানুষ যখন বিপদ থেকে মুক্ত হইল তারা ঈমান আনছে। এবার চতুর্দিকে ঘোরাঘুরি করতে লাগলো, আমাদের নবী কই গো? যেই নবীরে আমরা আঘাত করছি, যেই নবীরে গালি দিছি, সেই নবীর কথাই তো সঠিক হয়ে গেল। আমার এখন নবীরে তালাশ করে, ইউনুস নবীরে তালাশ করে পায় না। আর ইউনুস নবী দেশ ছাইরা অন্য জায়গায় গেছে, যেখানে গিয়ে অবস্থান করছে, এটা দেশের ভিতরেই আছে, একটা জায়গায় অবস্থান করছে যেন গজব এদিকে না আসে। তো ওই শহরের একজন মানুষ ইউনুস নবীর সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে কয় পয়গম্বর ইউনুস, তুমি না কইছিলা নিনোয়া নামক শহরে গজব আইব, এরার উপরে টানা পড়বে, এরা মরে যাবো গা, গজব টজব আইছে না। কই কি কন? বলে হন। তুমি কি সত্য বলতেছো? বলে আমি এখন খালি শহর থেকে আইছি, একটা মানুষের উপর গজব পড়ে নাই, দেশও ধ্বংস হয় না, আগের মতোই এরা আছে। ইউনুস নবী কয় এখন কাম হইছে। যেই জাতি আমি কইছি গজব আইব আইব, এরা টিটকারি মস্কারি করছে। দিন তারিখ কই আমি আইছি দেশ ছাইরা, এখন যদি আমি তাদের কাছে যাই, এরা তো গজব আইছে না, আমার এখন গেলে পরে জানে মেরে লইব। তো যে খারাপের খারাপ গেলে পরে আমার জানেই মেরে লইব। কিন্তু যেই লোকটা ইউনুস নবীর কাছে বলছে যে ওই শহরের মানুষ ধ্বংস হয় নাই, গজব আসে নাই, এ কিন্তু এই কথা বলে নাই যে এরা ঈমান আনছে। আমার কথা কি আপনারা বুঝতেছে? আল্লাহ, আমি গুরুস্থান ওয়াজ করতেছি। নিনোয়া নামক শহরের মানুষ যে কালেমা পড়ছে, এ কিন্তু এই খবর ইউনুস নবীরে বলে নাই। হে কইছে কি তা যে শহরের মানুষের উপরে কোনো গজব আসে নাই, এলাকা ধ্বংস হয় নাই। আপনি বললেন কি আর হইল কি? ইউনুস নবী চিন্তা করছে, যেই জাতির কাছে আমি বারবার বললাম গজব আসবে, দিন তারিখ দিয়ে এলাম, গজবও আসলো না, ধ্বংস হইল না, এখন যদি আমি তাদের কাছে যাই, এরা তো আমার বাইরে মেরে লইব। ইউনুস নবী সিদ্ধান্ত নিল যে না, সর্বনাশ, আমি আর এই শহরে ঢুকবো না, গেলাম আমার মেরে লইব। উনি নিজে নিজে সিদ্ধান্ত নিল যে আমি শহর ছাইরা, দেশ ছাইরা আমি বিদেশ যাবো। এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? হ্যাঁ, ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে যে আমি শহর আর ঢুকতাম না, কারণ যেই শহরের মানুষ গজব আইছে না, ধ্বংস হয়েছে না, এখন আমি বলছি ধ্বংস হবে, ধ্বংস হয়েছে না, মাইরা লইব আমার গেলে। উনি ওনার দুই ছেলে আর বউরে লইয়া উনি রোয়ানা দিছে, দেশ ছেড়ে যাবো গা। কিন্তু এটা কি আল্লাহর সিদ্ধান্ত? ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি মনে করছে যে আমি তো আর এরারে বলছি গজব আইব, গজব যেহেতু আইছে না, আমি গেল তো এমনি এরা বাইরে মেরে লিব আমারে, তা আমি দেশ ছেড়ে তো বিদেশ যাই, এটা তো আর দোষের কিচ্ছু না, তা আমি যাই, অসুবিধা কি? এটা তো আর আমার দোষের কোনো, আমি তো অপরাধ করতেছি না। আসলে উনি অপরাধ করেন নাই, কিন্তু একজন পয়গম্বর হিসাবে আল্লাহর সিদ্ধান্ত ছাড়া ওনার লড়াটা ঠিক হয় নাই। কথা কয় না? উনি কিন্তু গুনাহ করে নাই। একটা কথা ইয়াদ রাখবেন, সমস্ত নবী রাসূলগণ মাসুম, এর মধ্যে কোনো সন্দেহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা কোনো গুনাহ করে নাই। ঠিক বাড়ি গিয়ে হইবেন নবীরা গুনাহ করছে? নবীরা মাসুম। উনি দেশ ছেড়ে বিদেশ যাবে এই কথা সিদ্ধান্ত নিজে নিল, এটা অপরাধ না, কারণ উনি তো আর জানে না এরা ঈমান আনছে। কথা কই না আমার সাথে? আল্লাহ, সারা বাংলাদেশে ওয়াজ কইরা যেই পরিমাণ না কোনোদিন বিরক্ত, এর চেয়ে বেশি বিরক্ত লাগতেছে যে কথা বলতেছে।
মনের ভাব আপনারা কেমনে প্রকাশ করে? শ্রোতা যদি কথাও না হয়, ঘুমো থাকে, তাহলে বক্তার কথা বলার আর আগ্রহ থাকেনি। এটা দিয়ে আবার কইতারে তা আবার চুপ করে দিব এতেন মুর্দার মতো। এটা খুব বিরক্ত। একটু কথা টথা কইন, আমি কেমনে বুঝতাম যে আপনারা মনোযোগ দিতেছেন? একটু হানা কইেন, এই কথাটা ক্লিয়ার হওয়া দরকার, নাহলে হইব নবীরা গুণা বলিছে। উনি যে ব্যক্তিগত সিদ্ধান্ত দেশ ছেড়ে বিদেশ যাবে, এটা উনি কোনো অন্যায় করছে না, গুনাহ করছে না। কারণ উনি জানে না এরা যে ইমান আনছে, উনি জানে এরা তো বেঈমান রয়েছে। তা আমি যদি যাই আসলে মেরে নিল যদি ইমান না আনতো, এই কারণে উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে যে আমি যাবো। কিন্তু নবী হিসাবে, রাসূল একজন পয়গম্বর হিসাবে অপেক্ষা করার দরকার ছিল, কারণ ওনার তো নবী, ওনার কাছে তো ওহী আসবে। এখন কি সিদ্ধান্ত নিবে এটা তো আল্লাহই বলে দিবে, কথা কয় না? আল্লাহ তুমি জিবরাইল পাঠাইবো, বলে দিব যে আপনার এই কাজ করা দরকার, এতটুকু তো অপেক্ষা করতে হবে। উনি অপেক্ষাটা করছে না। অপেক্ষা না কইরা উনি তার বিবি এবং সন্তান লইয়া রওনা দিছে যাইব। যেই মাত্র রওনা দিছে, দুইটা ছেলে এবং স্ত্রীর লইয়া রাস্তা দিয়া যখন রওনা দিল, রাস্তার মধ্যে কিছু লম্পট, কিছু লুচ্চা টাইপের মানুষ আছে যারা সুন্দরী রূপসী দেখলে ঘরের বউ তৈয়াও ছায়া থাকে, ঠিক নি? এর ঘরে বউ সুন্দর কিন্তু এর চোখ বালা না, আ জায়গায় বে জায়গায় ছায়া থাকে, এরকম আসেনি? এরকম কিছু লোক আছে, এটি চোখ দোষ। এক দাপরশালী লোক, খুব খারাপ লোক। কিছু লোক রাখছে রাস্তার মধ্যে যে এখান থেকে সুন্দরী রূপসী গেলে ওই দৌড়ে লইবে আমার কাছে। কিছু দুষ্ট লোক রাস্তার মধ্যে ছিল বকাটে। ইউনুস নবী যখন তার বিবি লইয়া রাস্তাটা যায়, এই বকাটেগুলি ইউনুস নবীরে ধরছে, ধরে কয় এই তোর বাচ্চা লইয়া তুই যা, আর এই মহিলার আমার কাছে দিয়া দে। একজন পয়গম্বরের বিবি চিন্তা করেন, ইউনুস আলাইহিস সালাম তার দুইটা সন্তান লইয়া, স্ত্রী লইয়া যায়, কিন্তু লম্পটরা ইউনুস নবীর বিবিকে আটকায়া দিল, যেতে দেয় না। ইউনুস নবীর বিবি বলেন, পয়গম্বর ইউনুস, আপনি আপনার দুইজন বাচ্চা লইয়া চলে যান, আমার চিন্তা করার দরকার নাই। আমার ইয়াকিন আর বিশ্বাস হলো আমার মালিকের উপরে, এই দুষ্ট লোকগুলা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কত লোক পয়গম্বরের বিবি ইউনুস নবীরা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেখানে যাওয়ার সিদ্ধান্ত নিছেন সেখানে চলে যান, আমার কোনো চিন্তা আপনি করবেন না, আমার চিন্তা করার প্রয়োজন নাই, আপনি সময় নষ্ট করবেন না, আমাকে ছেড়ে দেন। আমার দিলে সাক্ষী দেয় এই দুষ্ট লোকগুলা বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি করবে না, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। ইউনুস নবী নিজের স্ত্রীকে বকাটের হাতে ছেড়ে দিয়া বাধ্য হইয়া ওনার সন্তান লইয়া রওনা দিছে, সন্তান লইয়া রওনা দিয়া দিছে। রাস্তার মধ্যে যাওয়ার পথে একটা নদী ছিল, নদীটা পার হইয়া তারপরে সাগরের কিনারায় যেতে হবে, যেখানে লঞ্চ আছে, জাহাজ আছে, দেশ ছেড়ে বিদেশ যাইব। দুইটা ছেলেকে লইয়া যখন উনি রওনা দিল, নদীর মাঝখানে যেতে না যেতে একটা মাছ আইসা আবার ওনার ছোট ছেলেটারে নিয়ে গেছে। পাকড়াও করছেনি আল্লাহ, মাতুন না দিবে, ধরছেনি আল্লাহ, পাকড়াও করছে। মুসিবতের উপর মুসিবত ইউনুস নবী কল্পনাও করতে পারে নাই, ইউনুস নবী ভাবতেও পারে নাই যে আল্লাহ ওনারে পাকড়াও করবে। বিবিটারে নিয়ে গেল দুষ্ট লোকেরা, ছোট বাচ্চাকে নিয়ে গেল একটা মাছে। এবার বারাক্রান্ত মন লইয়া বড় ছেলেটারে লইয়া যখন আবার রওনা দিল, নদীটা পার হইয়া যেই মাত্র পারে ওইটা দাঁড়াইছে, একটা বাঘ আইসা ওনার হাত থেকে তাবা মেরে তার ছেলেটারে নিয়ে গেছে। বলুন মুসিবত বাড়ছে না কমছে? আল্লাহ পাকড়াও করছে রে, আল্লাহ পাকড়াও করছে। বিবিরে নিয়ে গেল লম্পটে, ছোট ছেলেটারে নিয়ে গেল মাছে, বড় ছেলেটারে নিয়ে গেল বাঘে।
ইউনুস নবী বুঝতে পারছে আমার উপরে পাকড়াও শুরু হইছে, মালিকে ধরছে, উপায় নাই। একা একা এতক্ষণ ছিল চারজন, এখন একজন। ইউনুস নবী একা একা নদী পার হইয়া সাগরের কিনারায় গিয়া দেখে একটা জাহাজ দাঁড়ানো, যাত্রীবাহী জাহাজ। ওইটা মন খারাপ করে চোখের পানি ছেড়ে দিয়া বসে রইছে। জাহাজটা যখন ছেড়ে দিল গন্তব্যের দিকে, মাঝখানে যাওয়ার পরে এখন জাহাজ আর সামনে যায় না, খালি জায়গা তুই ঘুরে। এখন বলছিনি বিপদ, জাহাজের মানুষ সবাই আতঙ্কে। ঘটনা কি? জাহাজ মাঝখানে সেইভাবে এক জায়গায় ঘোরাঘুরি করে, ঘটনা বুঝলাম না। সবাই কয় কয় লোক বেশি উঠে গেছে, লোক অতিরিক্ত উঠে গেছে। এত লোক লয়ে যে আমরা রওনা দিছি, ওনার জাহাজ যায় না। লোক উঠছে বেশি না আল্লাহ ধরছে? ওনারা কয় লোক বেশি উঠে আছে, অতিরিক্ত লোক উঠছে, এই জন্য জাগাত ঘুরে। তো বলে এখন কিতা করণটা কি? ভাই 8-10 জন উড়াই ফেলাই দে, পানি ফালাই দিলে পরে নৌকা একটু হালকা হইব, আবার যাবো। তেরা কয় ভাইলাম এটা একটা সীমা আছে, নদীর মাঝখানে আছে আমরা উড়াই ফেলাই দিবে, এটা কোনো কথা হইল? হয়তো সিদ্ধান্ত নেও কি করবা। এখন কেউ কি আর নদীতে জাপ দিতে রাজি? হ্যাঁ মাদিন নদী, কেউ নদীতে জাপ দিতে রাজি না। এখন করণ কি? এরা কয় শুনো, বালায় বালায় যদি আমরা 5-6 জন উড়াইয়া নদীত না ফালাই, জাহাজ তো যাইতো না। আর 3-4 জনের লাগিয়া সব মানুষ মইরা তো লাভ নেই। জাহাজের মধ্যে আছে শত শত মানুষ, সবাই মইরা লাভ আছে? 2-3 জন মরুক, কিন্তু সবাই মইরা। হয়তো 2-3 জন তো মরতে চায় না। ওদের একটা সিদ্ধান্ত বলে লটারি মারো, যার নাম উঠবো হেরে উড়াই ফেলাই দেব। কথা বুঝছেন না আমার? কইটা কিতা বলে বলে কইটা ভাগ্যের উপরে। তোমার কপালও আসি নদীত ফিরে মরতা, এটা তুমি নিজেরে নিজে মাইনা নেও যে এটা তোমার ভাগ্যের উপরে ছেড়ে দাও, কিছু করার নাই। বিপদ ফিরে তুই শর্তে মানতেইব, সব মানুষ মরব। আচ্ছা ঠিক আছে, নদীর সব মানুষ রাজি হয়েছে, কইও কেন আমরা লটারির শর্তে মাইনা নিলাম, যার নাম উঠে ওই নদীর সবার ভিতরে আতঙ্ক, খান নাম উঠবে হেরে উড়ে ফেলাই দিব। লটারি টান দেওয়ার সবার নাম টুম নিছে, লিস্টি মিষ্টি হয়েছে, এরপরে লটারি শুরু হয়েছে। প্রথম লটারি টান দিতে দেহের নাম উঠছে ইউনুস নবীর। কথা কই না দে, কত দিক দিয়ে আল্লাহ ধরছে, চিন্তা করছেন? কিতা আপনারা বিরক্ত লাগতেছে? ছেড়ে তেমনি না কইলে ছেড়ে দিলাম, ডাবল সুবিধা, অসুবিধা নেই। প্রায় মোটামুটি ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। ওখানে আপনারা মনে না করলো চলবার, তাহলে একটু খানা কইয়েন। এখন দেখেন লটারি তো দিল উঠে গেছে ইউনুস নবীর না। অন মানছে ইউনুস নবীর ভাই সাইয়া দেহে সভ্য না। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা লোক, উনারে যদি আমরা নদীত ফালাই, তো জাহাজ তখন পানির উপরে ঘুরে, উনারে ফালাইলে পানির নিচে ঘুরব। কারণ যে সুন্দর চেহারা বুজুর্গ, উনি সাধারণ কোনো মানুষ না। আর তা তো বাস্তব, নবীদের চেহারা কি সবার মতো? যেই যুগে যেই নবী আসে, এই যুগে এর থেকে সুন্দর আল্লাহ কোনো মানুষ পাঠায় না। ইউনুস নবীর দিকে এরা চাই রয়েছে, ওই এত সুন্দর মানুষটার আমরা নদীর তলাইতাম না। না না, এটা ভুলে উঠছে, আবার দো, আবার দো, আবার দিছে পরে দেখা যায় আবার আইছে নাম ইউনুস নবীর নাম। এরা হয় ঘটনা কিতা? বুজুর্গ মানুষ, সুন্দর মানুষ, খুব ভালো মানুষ, দেখতে আমরা 1 বার দিলাম 2 বার দিতে গেছে। এরা কয় 2 বার উঠুক আর 3 বার উঠুক, এই লোক ফালানি যেত না, বিপদও হইল না। এটা কোনো ফেরেশতা হইব? অত সুন্দর মানুষ তারা ফালায় কেমনে? কথা আরেকবার দে। 3য় দিছে, আবার উঠছে ইউনুস নবীর নাম। অনেরা বারবার চায়, ঘটনা কিতা, ঘটনা কিতা? আবার দিছে, মানুষ কয় আবার উঠুক, আবার দাও, আবার দাও। যতবার দেয় কি রে সাউন্ড আপ ডাউন করে কেন? এক জায়গার থাকে না তো, আবার দাও, আবার দিছে। এইভাবে 10 বার ইউনুস নবীর নাম লটারি তাইছে।
এখন নৌকার মানুষকে কয়ও বহুত স্যাক্রিফাইস করছি আল্লাহ হুজুর মাফ করে দিও। আমরা কিতা করতাম কোন চাই আপনারে আমরা বহুত চাইছি বাঁচাইবার, কিন্তু গুড়াই আপনি আইয়েন, আপনার কপালের দোষ, আমরা কিছু করার নেই হুজুর, আল্লাহ রাস্তা মাফ করে দর হুজুরে দর 3-4 জনের দর ঠেঙ্গো ধরে ফেলাই দে, 3-4 জনের দইরা ইউনুস মেরে ফেলাইছে উড়ে ফালাইতে দেরি মাছ আয়া খাই দিছে। কি বুঝতেছেন? পাকরাও কি ছোট কথা কন্যা দি, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহ বলেন ওয়াজান্নুদ, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। এই মাছওয়ালার ঘটনা মাত্র শুরু হইছে, কথা কি বুঝতেছেন? মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। এ যুবক ভাইরা, একজন আল্লাহর পয়গম্বর কোনো গুনাহ করে না, শুধু ওহির অপেক্ষা না করার কারণে এত বড় মুসিবত ইউনুস নবীর উপরে শুরু হইল। ছেলেটারে বাগে নিয়ে গেল, ছোট ছেলেটারে মাছে খাইল, স্ত্রীটারে লম্পটটা সিনায়া নিয়ে গেল, নিজেও মাছের পেটের ভিতরে চলে গেল। বলুন তো দেখি, ইউনুস নবী কি কোনো অপরাধ করছিল? শুধু আল্লাহর ওহির অপেক্ষা না করার কারণে, ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর পাকরা ওনাকে ধরে ফেলছে। এবার ইউনুস নবী চলে গেল পেটের ভিতরে। আল্লাহ বলেন ওয়াজান্নুদ, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। এ মাছওয়ালার ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করো। মাছওয়ালার ঘটনার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। মাছওয়ালায় ঢুকছে এখন কিসের ভিতরে? বোতল আছে না পানি? আরে রে মাইক কলা, মেজাজ গরম করে না, মাইকটা লড়তে গলাপ ধরে কেড়ে সাউন্ড। হ্যাঁ এই কুমার এই করি বাপ একসাথে করো, দিবার আগে গলাপ ধরে সাউন্ড এক করি জায়গাত রাখে না, রিবাবারি কেউ একসাথে রাখো। এই ইউনুস নবী কই আছে এখন? মাছের পেটের ভিতরে। বড় ছেলেও নাই, ছোট ছেলেও নাই, স্ত্রীও নাই, উনিও নাই, মাছের পেটের ভিতরে। অপরাধ করছে, গুনাহ করছে। তাহলে এত বড় মুসিবত যদি আল্লাহ ওনার উপরে দেয়, আমরা যা আকাম কুকামের পিএইচডি করতেছি, কিতাব বুঝুন আমরা আল্লাহ ছেড়ে দিব? কেন বুঝতেছেন না? এই জন্যে আল্লাহ বারবার কইতেছে মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো। এত অপরাধ আমরা মিনিটে মিনিটে করতেছি, আকাম কুকাম মিনিটে মিনিটে করতেছি, আর একজন পয়গম্বর, আল্লাহর মনোনীত একজন প্রার্থী, একজন প্রতিনিধি কোনো গুনাহ করে নাই, শুধু ওহির অপেক্ষা করে নাই। এই জন্য আল্লাহ এত বড় মুসিবতে ফেলাইছে। তুমি আর আমি যে কত কাজ করতেছি সেইটা দিব? আমরা সহজ বুদ্ধি কিতা জানি না, যে ভাব করতে তো মরলে পরে বুঝবারে, মরলে তো বুঝাইবই, মরার আগে যে তোরা সাইজ করবো এটা জানোস নি? মরার আগে আল্লাহ ধরবে। ওয়াজাল্লুদ, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো। মাছওয়ালার কাহিনী শোনো, মাছওয়ালার কাহিনী শোনো। এ নদীর থেকে যখন লাফ দেওয়ার সাথে সাথে মাছ ওনাকে গিলে ফেলল। বিভিন্ন তাফসীর আসছে, কোন জায়গায় আসছে একটা মাছ খাওয়ার পরে ওই মাছটারে আরেকটা মাছে খাই দিছে। সুবহানাল্লাহ, মাছে তো একটা খাইছেই, যে মাছটা ইউনুস নবীরে খাইছে এটারে আরেক মাছে খাই দিছে। ওহন কি বুঝেন? কয়টা মাছের পেটের ভিতরে? ওয়াজান্নুদ, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। প্রথম মাছটা যখন ইউনুস নবীরে খাইল, দ্বিতীয় মাছটা এই মাছটারে শুদ্ধা খাইলিছে। এখন দুইটা মাছের পেটের ভিতরে ইউনুস নবী অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পরের অন্ধকার। এক তো হলো পানির অন্ধকার, আবার দুইটা মাছের পেটের ভিতরের অন্ধকার। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল, আল্লাহ অর্ডার দিল, মাছ সাবধান, আমার ইউনুস রে হজম করবি না। খাইছ হজম করিস না, হজম শক্তি দুর্বল করে দিছে। জোয়ান হজম শক্তি কিতা করছে? দুর্বল করেছে। ওয়াজান্নুদ,
إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকে গেল, ইউনুস নবী অন্ধকারের পর অন্ধকার যখন ঢুকে গেল, ইউনুস নবী এবার বুঝতে পারছে, হায় রে, পাকড়াও তো আমার মালিক আমারে বালুঘরি করছে, আমার মুসিবতের উপর মুসিবত। ইউনুস নবী মাছের পেটের ভিতরে গিয়া সাথে 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 শরণাপন্ন হয়েছে আল্লাহ। হ্যাঁ বলুন, বিপদে পড়া শরণাপন্ন কার হইছে? ইউনুস নবী শরণাপন্ন হইছে, কারণ হইছে ইউনুস আলাইহিস সালাম শরণাপন্ন হইছে কার? আরো জোরে সবাই মিলে। এখান থেকেও ভালো করে একটু মনোযোগ দিয়া শুনেন আর শিখেন। ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা শুনো, এখান থেকে আমাদের শিকার আছে রে। ইউনুস নবী বিপদে পড়ার সাথে সাথে সর্বপ্রথম উনি শরণাপন্ন হইল আল্লাহর, শরণাপন্ন হয়ে গেছে, সাথে সাথে বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকিয়া আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। ইউনুস নবী বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডাক দিয়া বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি ছাড়ার কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আগো আল্লাহর পয়গম্বর ইউনুস যখন আল্লাহর শরণাপন্ন হইয়া বলতে লাগলো আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি তো পবিত্র। সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে এবং নিজে বলতেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী বলেন মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। মালিক তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া বাঁচাইবার কেউ নাই, তুমি পবিত্র, তুমি আল্লাহ। আজকের এই কঠিন মুসিবত থেকে আমারে উদ্ধার করো। আল্লাহর শরণাপন্ন যখন হয়ে গেল, অতল পানির নিচে সাগরের তলদেশে গিয়া মুসিবতের মধ্যে পইরা ইউনুস নবী সর্বপ্রথম শরণাপন্ন হয়েছে আল্লাহর। বলুন কার শরণাপন্ন? বিপদে পইরা শরণাপন্ন হইছে আল্লাহর। ইউনুস নবী যখন বারবার বলতেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একদিন দুই দিন নয়, টানা 40 দিন এক চিল্লা আল্লাহ মাছের পেটের ভিতরে লাগাইছে। 40 দিন মাছের পেটের ভিতরে বসে তাসবিহগুলা পড়তেছিল। আল্লাহ বলেন ইউনুস আমার কাছে সাহায্য চাইছে, মুসিবতে পইরা আমি আল্লাহরে ভুলে নাই, আমার প্রতি বিরক্ত হয় নাই, আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। মুসিবতে পইরা আমার পয়গম্বর আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই গো, আমার প্রতি রাগ করে নাই, আমার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমার নবী আমার শরণাপন্ন হইছে, আমার কাছে সাহায্য চাইছে। আল্লাহ বলেন আমি তার ডাক শুনছি, শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি জবাব দিছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা
ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরণাপন্ন হওয়ার পরে আল্লাহ বলেন শুন আমি ইউনূসের ডাক শুনছি শুধু তাই নয় গো আমি তো ইউনূসের ডাক শোনার সাথে সাথে আমি জবাব দিছি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন আল্লাহ বলেন আমি ইউনূসের ডাক শোনার পরে আমি ইউনূস নবীর ডাক শোনার পরে আমার শরণাপন্ন হইছে আমি আল্লাহ তারে কঠিন থেকে মুসিবত থেকে আমি আল্লাহ তারে উদ্ধার করছি সুবহানাল্লাহ বাড়ি গিয়া এই মুসিবতে পইরা যখন আমি আল্লাহর শরণাপন্ন হইছে গো আমি আল্লাহ কিন্তু তার ডাক শুনছি শুধু তাই নয় ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি আমি আল্লাহ তারে কঠিন মুসিবত থেকে সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় আমি তারে ফিরায়া দিছি সুবহান এ যুবক ভাই এ রব্বি কারীম বলেন বাংলা আমি আল্লাহ কিন্তু ইউনূসের ডাক শুই না ইউনূস পয়গম্বরের ডাক শোনার পরে আমি তার জবাব দিছি উদ্ধার করছি সুবহানাল্লাহ এই সাউন্ডটা কেন লাগাইতেছ তাহলে আগের সাউন্ড আনো রিভাব ইকুটা কেন লইরা জায়গা হ্যাঁ টান দিলে যে গলার মধ্যে আমার সমস্যা হইতেছে সাউন্ড একটা মিলে তা হোক না এতক্ষণ জেনারেটর দোহাই দিছে ঠান্ডা দিলেই হচ্ছে সিস্টেম না করে ফাজলামি শুরু করছে একুরিট রাখতে পারে না সাউন্ড এটা ইকুরি বাপ এই বক্সগুলা কেন আনছো ইকুরি বাপ যদি না দেও তুমি তো কেন আনছো এগুলা ফাজলামি শুরু করছে সাউন্ডটা টাস করে হ্যাঁ সাউন্ড লড়াই এই ইকুরি বাপ দাও বক্সে বাড়াও কেন আনছো তুমি বক্সগুলা ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন বলুন ইউনূস নবী যখন আল্লাহর ডাক দিছে আল্লাহ কি ছেড়ে দিছে না তার উদ্ধার করছে এই জন্য একটা কথা এখান থেকে শুনেন আল্লাহ বলেন ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা বলতেছি তোমরা মনোযোগ দিয়া শোনো কেন মনোযোগ দিয়া শুনব কেন আমরা গভীর মনোযোগ দিয়া শুনব এই মাছওয়ালার ঘটনার থেকে আমাদের জীবনের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই হ্যাঁ মনোযোগ দেন এখন ওয়াজ শেষ গুতাগুতি মাইকে ফরো করেছে আমি গেলে ওয়াজ শেষ মনোযোগ দিয়ে শুনেন এখন এখান থেকে আমাদের শিখার কি আছে এটাই হলো আজকের মূল আলোচ্য বিষয় এখন যদি আপনারা মনোযোগ না দেন তো এতক্ষণ যা শুনছেন সব শেষ একটু মনোযোগ দেন আল্লাহ মাছওয়ালার ঘটনা বলতেছি মনোযোগ দিয়ে শুনো তেমন প্রশ্ন আমরা কি জানতাম বলে এখান থেকে শিকার আছে এক নাম্বার পয়েন্ট মুসিবতে যখন পড়ব তখন ডাক দিব কারে কিন্তু আফসোসের ব্যাপার হলো আমাদের সমাজের বহু মানুষ আছে মুসিবতে ভইরা ডাক দেয় বাবারে আসেনি এর লেগে আল্লাহ কয় রে ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা শুন মাছওয়ালার কাহিনী শুন মাছওয়ালায় বিপদে ভইরা ডাকছে আমারে মাছওয়ালায় কোনো বাবারে ডাকে না ল্যাংটা জড়ারে ডাকছে না আমরা মুসিবতে পড়লে মান্নত করে মুসিবতে উদ্ধার হইলে বাবা একটা গুরু দিমু তোমার এখন মুসিবত উদ্ধার করো নাও গুরু মান্নত করে লায় বকরি মান্নত করে লায় নাহলে খালা মুরগি মান্নত করে লায় অথচ এখান থেকে শিক্ষা নেওয়া দরকার মুসিবতে পড়লে তো সাহায্য চাইব আল্লাহর কাছে এই মুসিবতে পড়ে শরণাপন্ন হইব মালিকের শরণাপন্ন হইব আল্লাহ বলেন ইউনূস আমার শরণাপন্ন হইছে আমি তারে উদ্ধার করছি এই পৃথিবীতে যারা মুসিবতে পইরা বাবারে ডাকছে জড়ারে ডাকছে ল্যাংটারে ডাকছে কেউ কি বিপদ থেকে এলাকার মানুষ বলে ও আল্লাহর পয়গম্বর ইউনূস আপনাকে পাই আমরা ধন্য আপনারে পাই আমরা খুশি একটু দাঁড়ান আপনার সঙ্গে আমাদের কিছু ব্যক্তিগত কথা আছে কিছুক্ষণ নবী দাঁড়াইলেন আর চিন্তায় পড়ে গেলেন এই জাতি কেমনে জানে রে আমি যে একজন পয়গম্বর এরা তো জানার কথা না নিনুয়া নামক শহরের মানুষ জানে না আমি নবী আমার 40 বছর দাওয়াত দিলাম একটা কালেমা পড়লো না রাস্তাঘাটে দিয়ে আমি পরিচয় দেওয়ার লাগে এমনি দিয়ে কালেমা পড়ে নিছি ঘটনা কিতা ইউনূস আলাইহিস সালাম
দাঁড়াইলেন। গ্রামের কিছু মানুষ ওনার স্ত্রীকে সামনে আইনা বলেন, এই নেন আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। ইউনূস নবী কয়, প্রাণের বিবি রে, তোমার এনা নিয়ে গেল লম্পটে, তোমার অবস্থা কি? বলো, আমার প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর, আমি না আপনাকে বলেছিলাম আমার হেফাজত করবে কে? এলাকার মানুষ বলে, হুজুর, যেই লম্পট আপনার স্ত্রীকে গ্রেফতার করেছিল, এই লোকটা আপনার উপরে ঈমান আনছে, আপনার মালিকের উপরে ঈমান আনছে, এখন একজন ঈমানদার। সুবহানাল্লাহ। কেমনে রে? বলে, আপনার বিবিকে যখন সে নিয়ে গেল, তার কাজ ছিল সুন্দরী রূপসী রমণী মায়াপান দেখলেই সে আটকাইত, তাদের সঙ্গে খারাপ আচরণ করত। এই লোকটা যখন আপনার স্ত্রীর দিকে হাত বাড়াইল, আল্লাহর কুদরতে তার হাতটা প্যারালাইসিস হয়ে যায়। সুবহানাল্লাহ। জানি, কিন্তু আপনার বিবির মধ্যে এমন গুণ আল্লাহ দিছে গো, আপনার বিবি যখন আবার দোয়া করে তার হাত আবার ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত ভালো হওয়ার পরে কিন্তু ওই যে লুচ্চামি যেটা, এটা কিন্তু ছাড়ে না। কথা খারাপ যেটি তো সহজে কিন্তু ভালো হয় না। কথা কয় না দি, আগাম কুকাম কইরা দরা খাইয়া ফিডা ইচ্ছা মতে খাইয়া কদিন পরে আবার ই খামই করে। কথা ঠিক না? চুরির যেটি দরা পরে এটির ইচ্ছা মতে ফিডা, মায়ের খাওয়ার পরে আব্বাটা আর জীবনেই খামইত না। কদিন পরে শরীর সুস্থ মুস্থ হইলে যখন আবার ঠিকঠাক হয়ে যাগা, আবার দেখা যায় এর আগের খামই। বাস্তব না বাস্তব? সুরে চুরি ছাড় তো চাইনি, ফিডা কি কম খায়নি? হের তো লুচ্ছামির অভ্যাস, হাত ভালো হয়েছে, এখন আবার যায় হাত মারত, আবার হাত জায়গা ফেরালাইছে সে, এখন আবার চিল্লা চিটি করে, আর ধরতাম না, আর ধরতাম না, আমার হাতটা ভালো হয়ে যাক। তা আবার ইউনূস নবীর বিবি দোয়া করে, তা আবার হাত ভালো হয়। কিন্তু কদিন হাতে খাজ যায়, চিন্তা করে কিতা করতাম, অত সুন্দর পয়গম্বরের স্ত্রী, আবার যায় ধরতে, দুনো হাত ফেরালাইছে হয়ে গেছে। অনের ইউনূস নবীর বউ কয়ে, শয়তান গুনানে, তোর আতনি অবস্থা তা হোক দিন, তুই লোক বালা না, তোর লক্ষণ খারাপ হয় না, দোয়া করে দেন। না এখন দোয়া না, তুই এইভাবে থাক, তোর কাছে নিরাপদ না, তুই বই থাক। তখন আর জীবনেই কাম করতাম, শেষ, ইডি শেষ। ইউনূস নবীর বিবি দোয়া করছে, আল্লাহ আবার বালা করেছে। এরপরে তোবা টুবা খাই দিয়া কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহর পয়গম্বর, আপনার বিবিকে তারা ক্ষতি করতে পারে নাই, আপনার আমানতের কোনো খেয়ানত করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে ওনার সন্তান ছোটটাকেও ফিরত পাইল, ওনার বড় ছেলেটাকেও ফিরত পাইল, স্ত্রীও একেবারে ইনটেক অবস্থায় ফিরত আসছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, মাছওয়ালার ঘটনার থেকে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিল? ধৈর্য ধারণ করার পরে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। কথা হয় না? ধৈর্যের ফল কি হয়? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যখন ওনাকে পাকড়াও করছে, পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ যারে যত বেশি ভালোবাসে রে, তার উপরে তত বড় পরীক্ষা দেয়। আর আমরা যদি একটু পরীক্ষা আসে, একটু বিপদ আসে, উইটা কয় আল্লাহকে আর কেউ দেখে না, খালি আমারই দেখে। নামাজ তো পড়ি, ঠিক হোক, দান সদ্গা করি, কিন্তু আল্লাহ ঘুরে আমারই ধরে, আর কেউ দেখে না। এই যে শেষ, যা অর্জন করি সব শেষ। কারণ আল্লাহ তোমারে ভালোবাসে, যারে বেশি মহব্বত করে আল্লাহ তার উপরে তত পরীক্ষা দেয়, মুসিবত দেয়। মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার বল আল্লাহ সর্বহালতে আমি আলহামদুলিল্লাহ। মুসিবতের মধ্যে তাই কেউ বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি যে অবস্থায় আমারে রাখছেন, আমি ওই অবস্থায় শুকরিয়া আদায় করি। যত মহব্বত আল্লাহ বেশি করে তত বেশি পরীক্ষা দেয়। ইউনূস নবী হলেন আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর বন্ধু, মহব্বতের একজন প্রতিনিধি। আল্লাহ তারে মহব্বত করে যখন দুনিয়ায় পাঠাইলেন, 40 বছর দাওয়াত দেওয়াইলেন, একটা মানুষ কালেমা পড়ল না, ধৈর্যহারা হইল না, বিচার চাইল আল্লাহর কাছে। আল্লাহ বলছেন গজব দিব, দেশ ছেড়ে চলে গেলেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না, আল্লাহ পরীক্ষায় ফালাইয়া দিল। আল্লাহ মাছের পেটের ভিতরে রাখলো, ইউনূস নবী পেটের ভিতরে, তাইকে অসন্তুষ্ট হইলেন না। নিজের বিবি হারাইলেন, অসন্তুষ্ট হইলেন না। নিজের 2টা কলিজার টুকরা সন্তান হারাইলেন, অসন্তুষ্ট হইলেন না। আল্লাহ যা সিদ্ধান্ত নিছে
তার উপরে আমি আলহামদুলিল্লাহ। এবার মাছের পেটের ভিতরে গিয়া কয়, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত, আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমারে উদ্ধার করেন। এই মুসিবতের মধ্যে পড়িয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য হারা হইলেন না, অসন্তুষ্ট হইলেন না। আল্লাহর পরীক্ষার ওয়ালের মধ্যে পরীক্ষা যখন শুরু হয়েছে, আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার ইউনূস কিন্তু ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার ইউনূস পরীক্ষা দিতে গিয়া পরীক্ষায় পাশ করছে, এখন রেজাল্ট কিন্তু ভালো, আমার বন্ধুরে আমি পুরস্কৃত করব। পুরস্কার দিলেন দুইটা ছেলে ফিরাইয়া, পুরস্কার দিলেন বিবিরে ইনটেক রাখিয়া। 3 নাম্বার হলো, যেই শহরে 40টা বছর দাওয়াত দিল গো, 40টা বছর টানা দাওয়াত দিল, সেই শহরের মানুষকে 40 বছর দাওয়াত দিয়া কালেমা পড়তে পারলো না, পড়াইতে পারলো না। মানুষ উনারে মারধর করলো, হাসি তামসা করলো, টটকারি টিটকারি মস্কারি করলো। সেই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ কালেমা পইরা ঈমান আনছে। 4 লক্ষ মানুষ তাদের নবীরে তালাশ করে পাগল পাগল হইয়া শহরে ঢুকতে দেরি, মানুষ নবীরে পাইয়া আনন্দে উল্লাসে নাচতে শুরু করলো, জড়ায়া ধরতে লাগলো, কান্না শুরু করে দিল, আর বলল, নবী গো আপনি নাই, বহু তালাশ করছি আপনারে, আর আপনারে হারাইয়া পাগল পাগল হয়ে গেছি গো নবী। আমরা আপনার একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি, আপনি নবীরে বিশ্বাস করলাম, আমরা কালেমা পড়ে ঈমান আনছি। নবী তাকাইয়া বলে, মালিক কি পরীক্ষায় ফালাইয়া ফার্স্ট ডিভিশনে পাস করাইলা, পুরস্কারও ভালো দিলা, আমি যেই শহরে 40 বছর দাওয়াত দিলাম, একটা মানুষকে কালেমা পড়াইতে পারলাম না, সেই শহরের 4 লক্ষ মানুষ কালেমা পড়ে ঈমান আনছে, এর চেয়ে বড় শুকরিয়া কি হতে পারে? সুবহানাল্লাহ। বলুন, এর ফল হলো ধৈর্যের ফল মিষ্টি, কথা কয় না? কত বড় বড় মুসিবত ইউনূস নবীর আল্লাহ দিছে, ধৈর্য হারা হইছে, কথা কয় না? আল্লাহ বলেন, নুনওয়ালার ঘটনা, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। মাছওয়ালায় বিপদে পইরা শরণাপন্ন হইছে আমি আল্লাহ, তারে উদ্ধার করছি, কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম, তোমরাও যদি আমার কাছে সাহায্য চাও, ওয়াদা দিলাম রে আমি আল্লাহ তোমাদেরকেও সাহায্য করব। আজকের থেকে ওয়াদা করেন, মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? মুসিবতে পড়লে মালিকের কাছে চাইব, শুধু তাই নয়, ব্যবসায় বরকত নাই, কার কাছে চাইব? ছেলে নাই মেয়ে নাই, কার কাছে চাইব? আমরা যে কোনো সমস্যার মধ্যে পড়িয়া চাইব আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আমার সঙ্গে কারা কারা একমত তুল্য দেখা দেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনারা যারা দীর্ঘক্ষণ সময় বসে আছেন, প্রায় 1.5 ঘন্টা সময় বসে রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদের এখানে যারা এতক্ষণ সময় ধরে যারা বসছেন, যারা এখানে আসছেন, দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা বয়ান শুনছেন, ধৈর্যের সাথে, বলনেওয়ালায় বলছে, শুননেওয়ালারা শুনছেন। আমি দোয়া করি আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দেয়। এবং আমরা মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, তাবারক আছে, তাবারক আছে।